হ্যালো গায়েস, আজকের আমরা কলা বাগানে চলে এসেছি, সুরজিতের কলা বাগান। আর সুরজিৎ হচ্ছে প্রধান চাষি তার বাড়ির মধ্যে, এবং তার যে আজকের দিনে কলা কাটার ভিডিওটি আমরা আপনাদের সামনে পেশ করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে উনি সামনেই আছে, আপনারা দেখতেই পারেন। তো ওনার মুখ থেকে আমি শুনে নেবো উনি বছরে 1 বিঘে জায়গার উপরে কলা কেটে কত পরিমাণ টাকা উপার্জন করছে। তো সুরজিৎ বাবু, তুমি বছরে কত টাকা লাভ করো কলা বাগান থেকে? বাস চলে যাচ্ছে, লাভ হচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পুকুরগুলো আমি দেখাচ্ছি, এই পুকুরের পাড় সমেত পুকুরটা প্রায় 1 বিঘের মতো রয়েছে। আর উনি বিগত 4 বছর ধরে চাষ করছে এই পুকুরটা। বছরে ওনাকে 10,000 টাকা মালিককে দিতে হয়, মানে যার কাছ থেকে লিজে উনি নিয়েছে পুকুরটা। তো তার উপরে বেস করে দেখতে গেলে বছরে উনি তো 6 থেকে 7,000 টাকা কলা বিক্রি করে তুলে নেয়, তাহলে থাকলো 3,000 টাকা। তো ওই 3,000 টাকা কি মাছ বিক্রি করে উঠছে না? বর্তমানে 1 কাঁদি কলা কিন্তু উনি কালেক্ট করেছে গাছ থেকে। তো কলার কাঁদির সাইজটা আপনারা দেখুন, এই কাঁদি কি বাজারে নিয়ে গেলে 220 টাকা হিসেবে দেবে? মানে যেটা আমরা পণ বলে থাকি, 1 পণ 2 পণ সেই হিসেবে। তো 1 পণের দাম 220 টাকা নির্ধারিত করা হয়েছে। তো এটার মূল্য কত হতে পারে গাইস, আপনারা একটু ভিডিও দেখে বলবেন। আর আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করুন, উনি বিগত 4 বছর ধরে চাষ করে ফলে এই যে পাড়ের অবস্থাটা দেখুন কি কন্ডিশনে এখন বর্তমানে রয়েছে। তাও কিন্তু পুকুরে মাটি কাটাচ্ছেন না উনি, কেন না উনি লসে চলছে বলে। দেখুন, উনি কিন্তু কোনো কাজই করে না, সারাদিন বাড়ি থাকে, এই 2 কাঁদি কলা কেটে বাড়িতে নিয়ে যায়। এটাই ওনার কিন্তু মূল পেশা। আপনারা যেটা বলে থাকেন প্রফেশনাল লাইফ কী আছে এই ব্যক্তির, ওই ব্যক্তির কী আছে, তো এই ব্যক্তি কোনো কাজই করে না, সারাদিন এই মাঠে 2 কাঁদি কলা সংগ্রহ করার জন্যে এপার থেকে ওপার, ওপার থেকে সেপার ঘুরে বেড়ায়, যাকে আমরা বাংলা কথায় বলে থাকি ভবঘুরে। তো এই ভবঘুরে জীবনই কী হতে চলেছে আগামী দিনে আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন, যে সারাদিন উনি একটা কাঁদি কলা দেখার জন্যে সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে। দেখুন, আমরা প্রায় পুকুরটির হাফের বেশি অংশ ঘোরা হয়ে গেছে, প্রায় শেষের দিকে চলে এসেছি। তো উনি এখনও পর্যন্ত একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক কলার কাঁদি পাচ্ছে না। একটা পেয়ে গেছে অলরেডি বলে দিল। দেখুন গাছের যে কন্ডিশনটা আপনারা দেখুন, কি সরু গাছ, তাহলে এই গাছে কি মোটা কাঁদি আশা করতে পারি আমরা? মোটেও নয়। কেন আজকের এই ধরনের কলা কাঁদিটা একটু দেখান সুরজিৎ বাবু। দেখুন এই কাঁদি সাইজ এরকম কেন হচ্ছে, কারণ আপনারা ওর গোড়াটা দেখতে পারেন, গাছের গোড়াটা কি নোংরা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে না। লস যাচ্ছে বলে এতটাই লস যে পুকুরের পাড়ে যে গাছগুলো আছে তার গোড়াটাও গুছোচ্ছে না। এই দেখুন গাছে অলরেডি মায়া লেগে গেছে। আপনাদেরকে আমি একদম কাছে থেকে দেখানোর চেষ্টা করব। এই আপনারা এই কলার যে আগাটা রয়েছে, কলা গাছের আগাটা দেখুন ভালো করে, মায়রা লেগেছে। সুরজিৎ বাবু এখন সেই যে গাছটি কেটেছে, কলা গাছটা, ওই গাছটিকে পরিষ্কার করছে, পাড় থেকে একটি গভীর খাদে ফেলছে। দেখুন ড্রেনের মধ্যে ফেলে দিল গাছটি, কারণ তাতে করে অন্য গাছগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারবে আগামী দিনে। তো সুরজিৎ বাবু, আজকের আপনি কত কাঁদি কলা কেটেছেন এই মুহূর্তে গুনতে হবে? আপনারা বস্তাটি দেখতে পারেন, বড় জোর 2 থেকে 3 কাঁদি কলা হয়। কলা কাটার সাথে সাথে গাছগুলো পরিষ্কার করা হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইবারের জন্যে এই চ্যানেলটি গ্রো করতে পারে, আপনারা সেটা ভালোভাবে জানেন। এই সুরজিৎ বাবুর মাসে আয় মাত্র 5 থেকে 7,000 টাকা এই কলা কেটে।
তো আপনারা ওনার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে ওনার খাওয়া খরচাটা উঠে যাবে। গাইস, আপনারা কিন্তু খারাপভাবে নেবেন না কথাটি, এটা একদম বাস্তব কথা। এই বলতে বলতে একটা ভালো কাঁদি পেয়েছে এতক্ষণ পরে। দেখুন কাঁদিটা আশা করি আগের থেকে অনেক বেটার, সাইজে অনেক বড় আছে। গাছের অবশিষ্ট অংশগুলি কেটে দিচ্ছি। তবে এই ভিডিওটা দেখে আমার একটাই কথা মনে পড়ছে যে আমরা যে বাঙালি, আমরা যে গ্রামের মাটিতে আছি, সেই যে ইমেজটা আমাদের চোখের সামনে স্পষ্ট ভেসে উঠছে। বাংলার মাটি, বাংলার জল। দর্শক বন্ধুরা, আপনারা দেখুন কলা গাছের যে কাঁদিগুলো হয়েছে তার আকার আয়তনটা আপনারা দেখুন, যথেষ্ট ভালো। যেহেতু বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করেনি উনি, তারপরেও যে এরকম ধরনের ফল পাচ্ছে, তো আমার মনে হয় এটা একটা বড় অপরচুনিটি। তো বন্ধুরা, আমি আর ভিডিওটি বড় করতে চাই না, এই পর্যন্ত আজকে। পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সাবস্ক্রাইবার করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের এই পর্যন্ত, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।